আপনি কি জানেন যে কৈলাস মন্দিরটি সম্পূর্ণরূপে বিশাল একটি পাথর কেটে তৈরি করা হয়েছিল? তাছাড়া এই মন্দিরের কোথাও কোনো জয়েন্ট নেই। আপনি জানলে অবাক হবেন যে কৈলাস মন্দিরটি আজ থেকে 3000 বছর আগে তৈরি করা হয়েছিল। সেই সময়ে কোনো মডার্ন টেকনোলজি ছিল না। তাহলে মন্দিরটি কি এলিয়েনরা তৈরি করেছিলেন নাকি স্বয়ং মহাদেব তৈরি করেছিলেন? নমস্কার বন্ধুরা, সনাতনী নলেজের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমাদের পরবর্তী ভিডিওতে আপনি এরকম আর কোন মন্দিরের ভিডিও দেখতে চান তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। কৈলাস মন্দিরটি ভারতের মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ জেলার ইলোরা গুহার মধ্যে অবস্থিত। ইলোরা গুহাকে পৃথিবীর সবচেয়ে প্রাচীন গুহা বলে মনে করা হয়। এখানে পাথর কেটে 34টি গুহা এবং একটি রহস্যময় প্রাচীন হিন্দু মন্দির বানানো হয়েছিল, যার নাম কৈলাস মন্দির। এই মন্দিরটি পৃথিবীর সবচেয়ে আশ্চর্যজনক একটি মন্দির, কারণ অন্যান্য মন্দির বা স্থাপনা তৈরির ক্ষেত্রে লোহা, ইট, বালু, সিমেন্ট ব্যবহার করে যতটা সম্ভব নিচ থেকে মূল ভিত তৈরি করা হয়, তারপর ধাপে ধাপে স্থাপনা তৈরি হতে থাকে। কিন্তু কৈলাস মন্দিরটি একটি বিশাল পাথরের ওপর থেকে নিচ পর্যন্ত কাটতে কাটতে নিখুঁত কারুকার্যের মাধ্যমে তৈরি করা হয়েছিল। এমনকি এই মন্দিরের কোথাও কোনো জয়েন্ট নেই, মানে পুরো মন্দিরটাই একটি মাত্র পাথরের তৈরি। আকার, স্থাপত্য ও ভাস্কর্যের নির্মাণ প্রণালীর কারণে এটিকে বিশ্বের সবচেয়ে উল্লেখযোগ্য গুহা মন্দিরগুলির মধ্যে একটি হিসাবে বিবেচনা করা হয়। অভয়ারণ্যের উপরিভাগের উপরের অংশটি নিচের আদালতের স্তর থেকে 32.6 মিটার অর্থাৎ 107 ফুট উপরে, কিন্তু পাথরের মুখটি মন্দিরের পেছন থেকে সামনের নিচের দিকে ঢালু। কৈলাস মন্দির বা 16তম গুহা হল 34টি বৌদ্ধ, জৈন এবং হিন্দু গুহা মন্দির এবং মঠগুলির মধ্যে সবচেয়ে বড়। এই সাইটের ঢালু আগ্নেয়গিরিজাত শিলা পর্বত গাত্র বরাবর 2 কিলোমিটার স্থান জুড়ে বিস্তৃত। মন্দিরের স্থাপত্যে পল্লব ও চালুক্য শৈলীর নিদর্শন পাওয়া যায়। মন্দিরটিতে স্থাপত্যের সমান বিশাল স্কেলে বেশ কয়েকটি রিলিফ এবং মুক্ত স্থায়ী ভাস্কর্য রয়েছে, যদিও কেবলমাত্র সেই চিত্রগুলির চিহ্ন অবশিষ্ট রয়েছে যা মূলত এটিকে সজ্জিত করেছিল। রাষ্ট্রকূট শাসনকালে জৈন গণিতবিদ ও পণ্ডিতেরা কন্নড় ও সংস্কৃত ভাষায় বহু উল্লেখযোগ্য গ্রন্থ রচনা করেছিলেন। এই সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ রাজা প্রথম অমোঘ ঘোষ বর্গ কবিরাজ মার্গ নামে একটি বিখ্যাত কন্নড় গ্রন্থ রচনা করেছিলেন। দ্রাবিড় স্থাপত্য রাষ্ট্রকূট রাজত্বে বিশেষ উন্নতি লাভ করেছিল। এই স্থাপত্যের সবচেয়ে উল্লেখযোগ্য নিদর্শন হল ইলোরার গুহার কৈলাস মন্দির, কাশীনাথ মন্দির ও জৈন নারায়ণ মন্দির। এই সবকটি এখন ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। হিন্দু ধর্মের প্রধান দেবতা মহাদেবের বাসস্থান কৈলাস পর্বতের আদলে তৈরি করা হয়েছিল ইলোরা গুহার কৈলাস মন্দির। বর্তমানে বিজ্ঞান ও প্রযুক্তির কল্যাণে অসাধ্যকে সাধন করা সম্ভব হচ্ছে, তাই পৃথিবীর বড় বড় বিজ্ঞানীরা অনেক জটিল রহস্যের উন্মোচন করেছেন খুব সহজেই। কিন্তু এখনও পৃথিবীতে এমন কিছু রয়েছে যা আজ পর্যন্ত বিশ্বের কোনো বিজ্ঞানী সেই রহস্যের জট খুলতে পারেননি। তেমনি কৈলাস মন্দিরটিও এক অবাক বিস্ময় হয়ে দাঁড়িয়ে রয়েছে পৃথিবীর বুকে। কিছু বিজ্ঞানী এই মন্দিরকে 1900 বছরের পুরনো মনে করেন, আবার কেউ কেউ 6000 বছরের পুরনো বলেও মনে করে থাকেন। তবে আসলে মন্দিরটি যে কতদিনের পুরনো আর কিভাবে তৈরি করা সম্ভব হলো তা আজ অবধি জানা যায়নি। ঔরঙ্গাবাদ থেকে 30 কিলোমিটার দূরে অবস্থিত ইলোরা গুহা পর্বত, সেখানে 16 নম্বর গুহাটি হলো কৈলাস মন্দির। এই মন্দির প্রাঙ্গণে পৌঁছে সর্বপ্রথমেই চোখে পড়ে মন্দির ভবনের ওপর তলায় অবস্থিত ব্যালকনি। ধারণা করা হয় তৎকালীন সময়ে এখান থেকেই মন্দিরে আগত দর্শনার্থীদের ওপর নজর রাখা হতো। মন্দিরের ভেতরে প্রবেশ করতেই সর্বপ্রথম দেখা যায় মহাদেবের নটরাজ মূর্তি। মহাদেবের দুই দিকে রয়েছে 2টি হাতি, আরেক পাশে রয়েছে 2টি স্তম্ভ, যার একটিকে উৎসর্গ করা হয়েছে বিষ্ণুকে, আরেকটিকে উৎসর্গ করা হয়েছে মহাদেবকে। মন্দিরের গায়ে অসংখ্য মূর্তি খচিত আছে। সবথেকে অবাক করা বিষয় হলো মূর্তিগুলো বাইরে থেকে তৈরি করে এনে মন্দিরের দেওয়ালে জুড়ে দেওয়া হয়নি, বরং সেই একটি পাথর থেকে খোদাই করে তৈরি করা হয়েছে।
আরেকটি মূর্তিতে মহাদেব ও পার্বতীর বিবাহের দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। একপাশে রাবণের কৈলাস পর্বত চুরি করে পালানোর দৃশ্য ফুটে উঠেছে। এছাড়া মন্দিরের চারপাশে 152টি হাতির মূর্তি তৈরি করা হয়েছে। শুধু তাই নয়, হাতিগুলোর মূর্তি এমনভাবে তৈরি করা হয়েছে যে প্রথম অবস্থায় দেখলে মনে হবে পুরো মন্দিরটি এই হাতিগুলোর পিঠের ওপরে ভর করে রয়েছে। পুরো মন্দিরটিকে একটি রথের আকৃতিতে তৈরি করা হয়েছে। মন্দিরের স্থাপত্যকে মোট 3টি ভাগে ভাগ করা হয়েছে। প্রথমেই রয়েছে প্রবেশপথ, মাঝখানে রয়েছে নন্দী মণ্ডপ এবং তারপরে রয়েছে গর্ভগৃহ। মন্দিরের ভেতরে তেমন কারুকার্য করা হয়নি, কেবল একটি পিলারের গায়ে সমুদ্র মন্থনের অপরূপ দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। মন্দিরের ভেতরে রয়েছে প্রাচীনকালের একটি শিবলিঙ্গ। এছাড়া মন্দিরের ভেতরে ছাদের উপরিভাগে মহাদেবের একটি নটরাজ মূর্তি উল্টোভাবে তৈরি করা হয়েছে। কিন্তু অবাক করা বিষয় হলো, মূর্তিটি আপনি যেদিক থেকে দেখবেন মনে হবে মহাদেব আপনার দিকেই তাকিয়ে আছেন। তাছাড়া মন্দিরের এক পাশে রয়েছে মহাভারতের দৃশ্য ও আরেক পাশে রয়েছে রামায়ণের দৃশ্য। মানে কথা, পুরো মন্দিরটি পর্যবেক্ষণ করলে দেখা যাবে ইলোরার কৈলাস মন্দিরের মূর্তিগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যেন পুরো মন্দির জুড়ে হিন্দু ধর্মের দেবদেবতাদের সকল বিষয় ফুটিয়ে তোলা হয়েছে। পৃথিবীর যে কোনো গুহা লক্ষ্য করলে দেখা যায় গুহাগুলি বাইরের দিক থেকে ভেতরের দিকে কাটা হয়েছে, যাকে কাট ইন মনোলিথ পদ্ধতি বলা হয়। কিন্তু কৈলাস মন্দির তৈরি করার জন্য পাথরকে ওপর থেকে নিচ পর্যন্ত কাটা হয়েছিল, যাকে বলা হয় কাট আউট মনোলিথ পদ্ধতি, যা অনেক কষ্টসাধ্য ব্যাপার। আমার কথা শুনে আপনার হয়তো মনে হচ্ছে কি বলছে, এসব কিছুই বুঝতে পারছি না, সব মাথার উপর দিয়ে যাচ্ছে। চিন্তার কারণ নেই, এই বিষয় নিয়ে একটি কাহিনী প্রচলিত আছে। ঔরঙ্গজেবের রাজা প্রথম কৃষ্ণের রানী পণ করেছিলেন যে তিনি কৈলাস মন্দিরের চূড়া না দেখা পর্যন্ত অনশন করবেন। তখন রাজা তার কারিগরদের সাথে পরামর্শ করেন। এমত অবস্থায় কারিগররা রাজাকে আশ্বস্ত করেন যে যেহেতু রানী মন্দিরের চূড়া না দেখা পর্যন্ত অন্ন বা জল গ্রহণ করবেন না, তাই সর্বপ্রথমে মন্দিরের চূড়া নির্মাণ করা হবে। আর ঠিক এই কারণেই কৈলাস মন্দির নির্মাণ করতে উপর থেকে নিচ পর্যন্ত পাথর কাটা হয়েছিল। কৈলাস মন্দিরের মহাদেব স্তম্ভ ও বিষ্ণু স্তম্ভ দুটির দিকে তাকালে দেখা যাবে এদের উচ্চতা যথাক্রমে 100 ফুটের ওপরে। যেহেতু স্তম্ভ দুটি উপর থেকে নিচ পর্যন্ত পাথর কেটে তৈরি করা হয়েছে, তাহলে একবার ভেবে দেখুন এই স্তম্ভ দুটি তৈরি করার জন্য না জানি কত পাথর কেটে বাদ দেওয়া হয়েছিল। বিজ্ঞানীদের ধারণা মতে প্রায় 4 লক্ষ টন পাথর কেটে বাদ দেওয়া হয়েছিল। কিন্তু ওই সময় পৃথিবীতে এত পরিমাণ পাথর স্থানান্তর করার জন্য কোনো ক্রেন বা উন্নত টেকনোলজির ব্যবস্থা তো ছিল না। তাহলে এই বিপুল পরিমাণ কাটা পাথর কি করা হয়েছিল? আপনি যদি মনে করেন এই সব পাথর যে কোনো উপায়ে ইলোরার আশেপাশে স্থানান্তরিত করা হয়েছিল, তাহলে আপনি ভুল ভাবছেন। কারণ কৈলাস মন্দিরের 100 কিলোমিটারের মধ্যে কোনো পাথরের হদিশ পাওয়া যায়নি। তাহলে আবারও ভাবুন, ওই সময় মন্দির নির্মাণ কারিগরদের কাছে নিশ্চয়ই কোনো স্পেশাল কেমিক্যাল ছিল, যার মাধ্যমে তারা ওই সব পাথরকে ভ্যানিশ করে দিয়েছিলেন। ভারতের কৈলাস মন্দিরকে নিয়ে রিসার্চ মতে 4 লক্ষ টন পাথরকে 18 বছর ধরে কাটা হলে প্রতি বছর 22,000 টন পাথর কাটা প্রয়োজন। আবার 22,000 টন পাথর 365 দিন ধরে কাটা হলে প্রতিদিন 60 টন পাথর কাটা প্রয়োজন। অন্যদিকে 60 টন পাথরকে 12 ঘন্টা ধরে কাটা হলে প্রতি ঘন্টায় 5 টন পাথর কাটা প্রয়োজন। এবার ভাবুন তো, তৎকালীন সময় শুধুমাত্র সিনিয়র হাতুড়ি দিয়ে প্রতি ঘন্টায় 5 লক্ষ টন পাথর কাটা কি চারটিখানে কথা? তার উপর এই মন্দির তৈরিতে শত চেষ্টা করেও আপনি কোনো ত্রুটি খুঁজে পাবেন না। অর্থাৎ এর থেকে বোঝা যায় যে ইলোরাতে মন্দির নির্মাণের পূর্বে নিশ্চয়ই নিখুঁতভাবে মন্দিরের নকশা তৈরি করা হয়েছিল। এছাড়া মন্দিরের নকশা তৈরির সময় অনেক দিক বিবেচনা করা হয়েছিল, যার ফলে আজকে আমাদের সামনে হাজার হাজার বছর ধরে অবাক বিস্ময় হয়ে দাঁড়িয়ে আছে কৈলাস মন্দির। শোনা যায় 1682 সালে তৎকালীন মুঘল সম্রাট ঔরঙ্গজেব মন্দিরটি ভেঙে নষ্ট করে দেওয়ার জন্য 1000 সৈন্যের একটি দল পাঠিয়েছিলেন। কিন্তু সৈন্যদল 3 বছর ধরে চেষ্টা চালিয়েও মন্দিরটি নষ্ট করতে পারেনি। তাছাড়া 1876 সালে ইংল্যান্ডের ইমান হেনরিক একটি বই লিখেছিলেন। তিনি কৈলাস মন্দিরের গুহাটি পরীক্ষা করেছিলেন। তিনি এমন একটি ব্রিটিশ লোকের দেখা পান যিনি এই গুহার নিচে গিয়েছিলেন। সেই ব্রিটিশ লোকটি তাকে বলেছিলেন যে যখন তিনি সেই সংকীর্ণ গুহার মধ্যে গিয়েছিলেন, সেখানে তিনি একটি মন্দির দেখতে পান।
সেখানে 7 জন লোকের সঙ্গে তার দেখা হয়। সেই 7 জন লোকের মধ্যে একজনকে পুরোপুরি অন্যরকম মনে হচ্ছিল। তাকে একবার দেখা যাচ্ছিল, আবার পরক্ষণেই নাকি সে হারিয়ে যাচ্ছিল। এই বইটি প্রকাশের পর অনেক বিজ্ঞানী সেই গুহাটির খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেন, কিন্তু তারপর সরকার থেকে সেই গুহাটি পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়া হয়। কৈলাস মন্দির নির্মাণের ক্ষেত্রে অনেক মতবাদ প্রচলিত রয়েছে। কারো কারো মতে ভিন গ্রহের প্রাণী বা এলিয়েনরাই এই মন্দির নির্মাণ করেছিলেন। এ প্রসঙ্গে অনেকে অনেক মতবাদ ব্যক্ত করেছেন। কৈলাস মন্দিরের চূড়ায় চারদিকে 4টি সিংহের মূর্তি রয়েছে, যা ওপর থেকে দেখলে অবিকল এক্স সাইনের মতো দেখায়। এখন প্রশ্ন হলো, এটি কি ভিন গ্রহের প্রাণীদের কোনো সিগন্যালকে নির্দেশ করে? ইলোরার 34টি গুহার মধ্যে প্রথম থেকে 12টি গুহাগুলো হলো বৌদ্ধ ধর্ম অবলম্বীদের, 13 থেকে 29টি গুহাগুলি হলো হিন্দু ধর্ম অবলম্বীদের এবং 30 থেকে 34টি গুহাগুলো হলো জৈন ধর্ম অবলম্বীদের। সুতরাং এখানে একটি বোঝার বিষয় হলো, কৈলাস মন্দিরটি শুধু একটি হিন্দু ধর্মীয় মন্দির নয়, বর্তমানে এই স্থানটি ইউনেস্কো কর্তৃক একটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। হিন্দু ধর্ম সম্পর্কিত নিত্য নতুন ভিডিও পেতে সনাতনী নলেজের সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। সবাইকে আবারও নমস্কার।